وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم। পৃথিবীতে এমন বহুত প্রাণী আছে যারা নিজেদের রিজিক নিজেদের সাথে বহন করে না, নিজেরা নিজেদের রিজিককে উপার্জন করে না, কিন্তু আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, ওই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ খাওয়ান, তোমাদেরকেও আল্লাহ খাওয়ান। বলেন তো আমাদেরকেও খাওয়ান কে? পৃথিবীর মধ্যে হাজার হাজার রকমের প্রাণী আছে যারা দুনিয়াতে কোনোদিন কোনো ইনকাম করে না। আহারে, এই সিলেট শহরের মধ্যেও হাজারো লাখো কুকুর আছে যারা কোনোদিন ইনকাম করে না। শত শত বিড়াল আছে যারা ইনকাম করে না। এক বেলার রিজিক কোনোদিন তারা সঞ্চয় করে না। সকালবেলা কি খাবে বিকালে জানে না, বিকালে কি খাবে সকালবেলা জানে না। তারপরেও বছরের পর বছর তাদেরকে রিজিক দিয়ে জীবিকা নির্বাহ করে নিতেছেন কে? তাদেরকে আল্লাহ খাওয়ান যারা ইনকাম করে না। আল্লাহ তাদের রিজিকের জিম্মাদারি পালন করেন। তো যে রিজিক আমার আপনার নির্দিষ্ট আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ওই রিজিক তালাশ করতে গিয়া নিজের হাতে নিজেদের আখিরাতকে ধ্বংস করব না। বলেন ইনশাআল্লাহ। নামাজ রোজা বাদ দিয়ে দোকান খোলা রাইখা রিজিক তালাশ করব না। বলেন ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে রমজানে রোজা রাখে না। কয় কেন? কয় হুজুর অনেক পরিশ্রমের কাজ করতে হয়, পারি না। আপনার চাকরি তো আপনারে খাওয়ায় না, আপনার ব্যবসা আপনারে খাওয়ায় না, খাওয়ান কে? কারণ পৃথিবীতে বহুত মানুষ আছে যারা চাকরি করে না, তারা না খেয়ে মারা যায় না। পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে না, কিন্তু তারাও না খেয়ে মারা যায় না। তার মানে মানুষের চাকরি মানুষকে খাওয়ায়, মানুষের ব্যবসায় মানুষকে খাওয়ায়। বিষয়টা এমন না। সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? সবার আল্লাহ খাওয়ান। এই জন্য আমার আপনার রিজিকের জন্য ভরসা করব কার উপর? বলেন কার উপর? রিজিক নির্দিষ্ট এই ব্যাপারে যে হাদিস আপনাদের সামনে পড়েছি, মুসলিম শরীফের 6641 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি। নবীজি বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বে কমপক্ষে 50,000 বছর পূর্বে ওই মানুষের রিজিক এবং তাকদীর আল্লাহ লিখে দিয়ে দেয়। 50,000 বছর পূর্বে। সহিহ মুসলিমের হাদিস, কোনো বানানো কথা না। আল্লাহর নবী নিজে বলেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানা। আসমান জমিন তৈরির 50,000 বছর পূর্বে বান্দার রিজিক লেখা, তারপরে বান্দারে আল্লাহ দুনিয়াতে পাঠায়। যেই রিজিক নির্দিষ্ট, যেই রিজিকের দায়িত্ব আল্লাহ, ওই নির্দিষ্ট রিজিক তালাশ করতে গিয়া আমি আপনি আখিরাতের ক্ষতি হতে দেব না। বলেন ইনশাআল্লাহ। আমার রিজিকের ব্যাপারে, আমার রিজিকে যেই জিনিস নাই, পৃথিবী চেষ্টা করে সেটা আমার কাছে পৌঁছাইতে পারবে না। যেটা আমার রিজিকে আছে, পৃথিবীর সমস্ত মানুষ বিরোধিতা করে ওটা আমার কাছ থেকে দূরে সরাইতে পারবে না। এটা নবীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি ওসিয়ত করে গেছেন। নবীজি বলেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কদ্দারাল্লাহু লাকা।
মানুষ, পৃথিবীর সব মানুষ মিলা তোমার সামান্য উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ ক্বাদ্দারাল্লাহু আলাইকা। পৃথিবীর সব মানুষ মিলা তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্যে ওই ক্ষতি লিখা না রাখেন। মুমিনের ভরসা আল্লাহর প্রতি এমন হওয়া উচিত। এটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি আপনি যে আল্লাহর উপর রিজিকের ব্যাপারে ভরসা করব, কেমন ভরসা করব, দৃষ্টান্তটা কি হবে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন, তিনি রাবী। তিনি বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন, لو أنتم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলাও তোমাদেরকে রিজিক দিয়ে দিবেন। তোমাদের ভরসা অনুপাতে পাখিদেরকে যেমন রিজিক দেন, তোমাদেরকেও পাখির মতন আল্লাহ রিজিক দিয়ে দিবে। নবীজি বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। প্রত্যেকটা পাখি সকালবেলা তার খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে শত শত পাখি নিজের বাসা থেকে খালি পেটে বাসা থেকে উড়ে যায়, বের হয়ে যায়। ওয়া তারুহু বিতানা, সন্ধ্যা বেলায় ভরা পেটে নিজের বাসায় তারা ফিরে আসে। অথচ কোনো পাখি জানে না আমার রিজিক কোন পুকুরের কোন ছোট মাছটা আমার রিজিকে আছে, কোন নদীর কোন মাছটা আমার রিজিকে আছে, কোন জমিনের কোন শস্যটা আমার রিজিক হিসেবে বরাদ্দ, কোন জঙ্গলের কোন পোকা মাকড়টা আমার রিজিকে বরাদ্দ, পাখির জানা নাই। তারপরেও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার সময় ভরা পেটে নিজের বাসায় তাদেরকে ফিরাইয়া পাঠান কে? নবীজি বললেন, তোমরা পাখির মতো আল্লাহর উপর ভরসা করো, কারণ পাখি সকাল বেলা কি খাবে রাতের বেলায় জানে না, রাত্রে কি খাবে সকাল বেলাও জানা নাই। এক বেলার রিজিক তারা সংরক্ষণ সঞ্চয় করে না, অথচ বছরের পরে বছর এই পাখিদেরকে রিজিক দিয়া জমিনে জিন্দা রেখেছেন কে? অথচ পাখির কোনো টেনশন না থাকলেও মানুষের কাছে এক বছরের রিজিক বরাদ্দ, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নির্দিষ্ট, জমিনে ধান আছে, ঘরে চাউল আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের আল্লাহর প্রতি ভরসা কম। টেনশনের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই।